নমস্কার বন্ধুরা, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাওয়া পিজা রেসিপি। তো চলুন দেখুন কি করে করছি। দেখুন তাওয়া পিজাটা আমার কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আমি 2 বাটির মতন ময়দা নিয়ে নিলাম তাওয়া পিজা করার জন্য। তারপর এর মধ্যে এতটা পরিমাণে নুন দিলাম, ছোট চামচের হাফ চামচ। তারপর এটা দিলাম বেকিং সোডা, চিনি দিয়ে দিলাম চা চামচ হাফ চামচ, বড় চামচের 1 চামচ সাদা তেল দিলাম। এখানে আমি 150 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা বাটিটার মধ্যে একটু জল নিয়ে মাখবো। এটাকে এইভাবে একটু ডাট করে মাখতে হবে, খুব নরম করে মাখলে চলবে না। এটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে হাফ ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, পনির, এগুলোকে আমি কেটে নেব। এইভাবে দেখুন, এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোকে কেটে নেব। সবকিছু কেটে নিয়েছি। এবারে আমি এখান থেকে একটা ডো করব বড় মতো, কারণ পিজাটা একটু মোটা হবে, ওই জন্য একটু বড় করে ডোটা নিতে হবে। এখানে বাটার দিয়ে আমি যেটাতে তাওয়া পিজাটা করব, এই বাটার দিয়ে এটাকে ফ্রাই প্যানটাকে মাখিয়ে নেব। বেলে নিলাম মোটা করে। দেখুন, এই যে পিজা সস দিয়ে দিলাম উপরে, এইভাবে পুরো ছড়িয়ে দিলাম। এবার আমি যে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলোকে সব সাজিয়ে দেব। আপনারা বাড়িতে ট্রাই করবেন এভাবে, একদম দোকানের স্বাদেই হবে তাওয়া পিজা। বাচ্চারা খুব পছন্দ করবে। অবশ্যই আপনারা টিফিনে তৈরি করতে পারেন, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। খেতে দোকানের মতনই স্বাদ হবে। পুরো সবজি পনির দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম আমার মতন করে। আপনারাও বাড়িতে যদি করেন তো আপনাদের মতো সাজিয়ে নেবেন। এখানে আমি বিট নুন সামান্য দিয়ে দিলাম উপরটাতে। এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, যে যতটা খাবে ওই বুঝে দিবে ঝাল। এটা অরিগানো দিয়ে দিচ্ছি, অরিগানোটা একটু বেশি করে দিলে ভালো সেন্ট উঠে। এবারে আমি স্লাইস সাইজের একটা চিজ এর উপর দিয়ে দিলাম। এতে কিউব চিজও দেওয়া চলে, গ্রেট করে। আমি গ্যাসটা সিম করে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা সিম করে রাখতে হবে, নয়তো নিচটা লেগে যাবে। এই যে দেখুন, চিজটা গলে গেছে আমার, পিজাটা হয়ে এসছে, নিচে একদম লাগেনি। এবার আমি পিজাটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।